আমি উত্তেজনার কথা একেবারে সরাসরি কলকাতায় আসবো। শ্যামপুকুর এলাকা, একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, একদিকে বিজেপির কর্মীরা, মধ্যিখানে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি। এখনো সৌভাগ্যক্রমে এখনো মোটামুটি উত্তর কলকাতার পাড়ার ঝগড়ার মতোই দেখাচ্ছে অন্তত সৌভাগ্যক্রমে। কিন্তু একটু সুকান্ত মুখোপাধ্যায় আমার প্রতিনিধি রয়েছেন। সুকান্ত, ঠিক কি হয়েছে? ছবি দেখতে পাচ্ছি। দেখো সুমন্ত, এই মুহূর্তে ছবি দেখাবো। এটি হচ্ছে শ্যামপুকুর বিধানসভার 100 এবং 101 নম্বর বুথ, এবং সেখানে বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন, যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্ণিমা চক্রবর্তীর সাথে এই মুহূর্তে নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তাদের কার্যত বাকবিতণ্ডা। তিনি বলেন যে এখানে যে ভোট পর্ব সেটা অনেকটা স্লো বা মন্থর গতিতে হচ্ছিল, এবং সেটা জানার পর তিনি যখন এখানে আসেন সেই সময় তাকে ঘিরে ধরে টিএমসি যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মাঝখানে তুমি দেখতে পাচ্ছ পুলিশ, সেন্ট্রাল ফোর্স রয়েছে, এবং আরেক দিকে দেখা যাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে, স্লোগান দেওয়া। কর্মী সমর্থকদের অভিযোগ যে তারা বহিরাগতদেরকে নিয়ে এসে বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন এখানে ঝামেলা তৈরির প্রচেষ্টা চালাচ্ছিলেন। এবং তারপরে অন্যদিকে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের অ্যাক্টিভিটি দেখাবো তোমাকে সুমনা। দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে 100 মিটারের রেঞ্জের মধ্যে যে জমায়েত হয়েছিল সেই জমায়েত তারা সরানোর চেষ্টা করছে, এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে দুপক্ষকে বোঝানোর তারা চেষ্টা করছিলেন, কিন্তু তারপরেই জমায়েত কোনোভাবে না সরাতে সেন্ট্রাল ফোর্সকে কিন্তু হস্তক্ষেপ করতে হলো, এবং আরো বিপুল পরিমাণ ফোর্স এই মুহূর্তে এই দেখা যাচ্ছে। তীব্র উত্তেজনা, এখানে লাঠি উঁচিয়ে এই যে উন্মত্ত জনতা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং তারা গোটা এলাকার কন্ট্রোল নেওয়ার তারা চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি লাঠি উঁচিয়ে যারা বিক্ষোভকারী তাদের উদ্দেশ্যে তারা ছুটে যাচ্ছেন, এবং টিএমসি যারা কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু পিছন থেকে পিছু হটার চেষ্টা করছেন, এবং বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনিও কিন্তু পিছনের দিকে যাচ্ছেন। সরাসরি ছবি এই মুহূর্তে তীব্র উত্তেজনা শ্যামপুকুর বিধানসভার 100 এবং 101 নম্বর বুথে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে স্লোগান করা হচ্ছিল, সেখানে চোর চোর স্লোগান উঠছিল বিজেপি ক্যান্ডিডেটের উদ্দেশ্যে, এবং একটা নির্দিষ্ট গলির দিকে সেন্ট্রাল ফোর্স কিন্তু এই যারা বিক্ষোভকারী তাদেরকে পিছু হটানোর চেষ্টা করছে, এবং তারা পাল্টা তেড়ে আসার চেষ্টা করছেন। লাঠি উঁচিয়ে এই মুহূর্তে এই বটতলা এলাকাতে সেখানে কিন্তু গন্ডগোল হচ্ছে, এবং যেটা স্পষ্টত অভিযোগ যে যেখানে ভোট ঠিকভাবে হচ্ছিল বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী তিনি এখানে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করেন। অন্যদিকে বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন তার বক্তব্য যে এখানে মন্থর গতিতে ভোট হচ্ছিল, এবং সেই কারণেই কিন্তু এখানে তিনি আসেন, এবং তিনি আসার পরই সঙ্গে সঙ্গে তাকে ঘিরে নেওয়া হয় এবং তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। পরবর্তীকালে পুলিশ ফোর্স এখানে আসে, এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স 100 মিটারের দূরে এই যে জমায়েত ছিল সেই জমায়েতকে পিছু হটিয়ে দিয়েছে, কিন্তু গোটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত ভোট যে প্রসেস সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। একদিকে সেন্ট্রাল ফোর্স উন্মত্ত জনতাকে সরাচ্ছে, এখান থেকে কিছুটা আগে সেখানে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। শ্যামপুকুর বিধানসভা আজকে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এর আগে আমরা দেখেছিলাম নিমতলা ঘাটের কাছে 140 নম্বর বুথ, সেখানেও কিন্তু বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন পূর্ণিমা চক্রবর্তী তার যেটা অভিযোগ ছিল যে প্রার্থীকে তার যারা এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এবং তারপরে দেখা যায় যে জোড়াসাঁকো এলাকাতেও কিন্তু কলকাতা পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বেআইনি জমায়েতকে সরাতে। এবং তারপরে সুকান্ত, আমি দ্রুত একবার দেখে নিই শশী পাঁজা তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে, তারপর বিজেপি প্রার্থী পূর্ণিমা দেবী তিনিও কি বলছেন, একদম পর দেখাবো। দেখুন, যিনি আমাদের বিরোধী প্রার্থী আছেন গিয়ে কোন একটা পোলিং বুথে চিল্লামিল্লি করছিলেন, যেটা ওয়েবকাস্টিং হচ্ছে, কিন্তু ওয়েবকাস্টিং হচ্ছে সমস্তটা কিন্তু সেন্ট্রালি অবজার্ভ করা যাচ্ছে, এবং তিনি যে ওখানে চিল্লামিল্লি করছেন কেন সেটা জানা, এবং তারপর ফেসবুক লাইভ করবেন। এইসবেতে আমাদের কোনো রুচিও নেই, কোনো ইন্টারেস্টও নেই। নানাভাবে চেষ্টা করা হচ্ছে। আমাদের বুথ এজেন্টকে সকাল থেকে তাদেরকে বসতে দেওয়া হয়নি, ঝামেলা সিন ক্রিয়েট করা হয়। এখানে স্লো ভোটিং চলছে, 156 ব্ল্যাঙ্ক আছে, পুরো নো ভোটার্স। আমি গিয়ে জিজ্ঞেস করলাম ভোটার দাঁড়িয়ে আছেন, কিন্তু তাদেরকে ছাড়াই হচ্ছে না। ভোট আমি দেখলাম, এতক্ষণ ছিলাম দেখলাম নেই।
তবে শেষ পর্যন্ত ঘটনা কিন্তু নিয়ন্ত্রণে। আবার বলছি, সকাল 11টা প্রায় বাজতে চলেছে। ঘটনার সংখ্যা এবং মাত্রা দুটোই অন্য যে কোনো ভোটের তুলনায় কম। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নিজে ওই ভোটার স্লিপের একটা বিকল্প যা নির্বাচন কমিশন দিয়েছেন আমার মোবাইল থেকে করলাম, একেবারে 20 সেকেন্ডের মধ্যে সেই SMS এর রিপ্লাই এলো, এটাই হচ্ছে ভোটার স্লিপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।